আজকে আমরা আলোচনা করতে চাই পরিবারের জন্য আমরা কিভাবে প্রার্থনা করতে পারি, বা পরিবার আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এটা বুঝতে পারি না। বাক্য আমাদেরকে কি বলে? বাক্য বলে, যদি আমরা যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 12 থেকে দেখি, সেখানে বলে, তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভু দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে। আমেন। মা বাবা, আমরা অনেক সময় মা বাবাকে অবজ্ঞা করি। আমরা কি হয়, যখন আমরা ছোটবেলায় থাকি, মা বাবাই কিন্তু আমাদেরকে কি করে? মানুষ করে, তাই না? প্রভু আমাদেরকে আমাদের মা বাবাকে বেছে দেন, তাই না? আমরা এরকম হই না যে আমরা হুট করে যে কোনো আমার ইচ্ছা মতো আমি এই পরিবারে জন্মগ্রহণ করতে পারি। সম্ভব? সম্ভব না। ঈশ্বর আমাদের জন্য যাকে আমার মা এবং যাকে আমার বাবা মনোনীত করেছেন, আমি কিন্তু সেখানেই জন্মগ্রহণ করব। আমি কিন্তু সেই চয়েস নিতে পারবো না। তার মানে কি? এটা ঈশ্বরের একটা পরিকল্পনা, যে ঈশ্বর চেয়েছেন যে আমার মা তিনি হবেন বা আমার বাবা তিনি হবেন। সেখান থেকেই আমি কি করব? আস্তে 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 আমার জীবনে বৃদ্ধি হবে। তারা যেভাবেই মানুষ করুক না কেন, তারা কিন্তু আমার মা এবং বাবা। এবং বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যেন আমরা মা বাবাকে সম্মান করে চলি, এবং এর জন্য ঈশ্বর কি বলছে, যে যেই দেশে তুমি থাকো না কেন, সেখানে তুমি অনেক দিন বেঁচে থাকবে। তো অনেকে আমরা চাই যে আমরা অনেক দিন বেঁচে থাকবো, বা আমাদের জীবনে অনেক উন্নতি ঘটবে, কিন্তু অপরদিকে আমরা চাই না আমার বাবা মাকে আমি সম্মান করতে বা ভালোবাসতে, বা তাদেরকে অবহেলা করি। একটা সময় যার কারণে আমি খেতে পেয়েছি, একটা সময় যার কারণে আমি হাঁটতে পেরেছি, যার কারণে আমি আজকে কথা বলতে পারছি, কিন্তু যখন সময় আসে, সেটা নিজের স্বার্থ হোক বা অনেক পরিস্থিতির কারণে হোক, আমরা অনেক সময় বাবা মাকে কি করি? দূরে ঠেলে দিই, যেটা কখনোই উচিত নয়। এবং বাক্য অনুসারে এই বাক্যটা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা কিন্তু সকলেই জানি, তাই না? সকলেই জানি, সকলেই বুঝি, কিন্তু আমাদের জায়গা থেকে যেন আমরা সর্বদা বাক্যকে মেনে যেন চলতে পারি এবং বাবা মাকে সম্মান করতে করতে পারি। তাই সর্বপ্রথম আমরা যখন আমাদের প্রার্থনা আজকে স্টার্ট করব, আমার নিজের বাবা মার জন্য, সবাই আমরা নিজেদের বাবা মার জন্য আমরা প্রার্থনা করব। আমেন। আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি নিজের বাবা মার জন্য, এবং প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি সুন্দর বাবা মা আমাকে দিয়েছো। কারণ এখানে আমার কোনো হাত ছিল না, কিন্তু তুমি মনোনীত করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। কারণ আমি জানি, আমি বিশ্বাস করি যে তুমি আমার জীবনে শ্রেষ্ঠ বাবা মাকে দিয়েছো প্রভু যিশু। সেখানে অনেক রকম সমস্যা থাকতে পারে, তারা গরিব হতে পারে, তারা অনেক রকম অন্যায় করতে পারে, কিন্তু তারা আমার বাবা মা, এবং তুমি বলেছো তাদেরকে সম্মান করতে, তাই আমি সম্মান করি প্রভু। এবং শুধু তাই নয়, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে রেসপেক্ট করি, কারণ তারা আমাদের জীবনের জন্য, আমার জীবনের জন্য যে ভূমিকা তারা পালন করেছে। প্রভু তোমার কাছে এই মুহূর্তে আমরা আসি প্রভু, তোমার চরণতলে আমরা এই মুহূর্তে আসি, আমরা মুখ খুলে দিই প্রভু তোমার কাছে, এবং বলি প্রভু তুমি ধন্য প্রভু, তোমার গৌরব হোক যে তুমি প্রভু আমাদেরকে, এবং যারা এই মুহূর্তে এই প্রার্থনা শুনছে, প্রত্যেকের বাবা মার জন্য তারা নিজেরা তাদের বাবা মার জন্য এই মুহূর্তে প্রার্থনা করছে, এবং তারা একই সাথে আমি বিশ্বাস করি তারা সেই জায়গায় কাজ করছে যেখানে তারা তাদের বাবা মাকে অসম্মান করে। যেন এই বাক্য থেকে তারা শিখতে পারে, যেন তাদের জীবনের যদি উন্নতি তারা চায়, যদি তাদের জীবনে সেই দীর্ঘ আয়ু তারা চায়, তাহলে অবশ্যই তোমার আদেশ অনুসারে বাবা মাকে সম্মান করতে হবে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, যেই মা তুমি আমাকে দিয়েছো, যিনি আমাকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে প্রভু, তার সেই বুকের দুধ দিয়ে প্রভু, এবং তার সেই ভাষা দিয়ে, তার সেই আদরের হাত দিয়ে প্রভু, সে আমাকে গড়ে তুলেছে প্রভু যিশু। ও প্রভু, এটা তোমার মনোনয়ন প্রভু। ও প্রভু, তোমাকে ধন্যবাদ দিই সেই বাবার জন্য, যেই বাবা আমাকে তার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে, সে অর্থের মধ্য দিয়ে, এবং তার দেওয়া শিক্ষার মধ্য দিয়ে, যিনি আমাকে হাঁটতে সাহায্য করেছেন, চলতে সাহায্য করেছেন, জ্ঞান অর্জন করতে সাহায্য করেছেন প্রভু যিশু। এটা সবই তোমারই পরিকল্পনার মধ্যে প্রভু যিশু। তুমি সরাসরি আমাদের সাথে কাজ করো না, কিন্তু মানুষের মধ্য দিয়ে। আর সেভাবেই আজকে আমাকে বা যারা শুনছে তাদেরকে তোলার জন্য আমাদের বাবা মাকে তুমি ব্যবহার করেছিলে। এই পরিবার প্রভু, আজকে যে পরিবার নিয়ে আমরা প্রার্থনা করছি, পরিবারের শুরুই হয় বাবা মা দিয়ে প্রভু। বাবা মা না থাকলে সেখানে কোনো পরিবার হতে পারে না প্রভু। তাই একটি বাবা মা একটি পরিবারের প্রভু আসল বিষয় প্রভু যিশু। তাই প্রভু সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাবা মাকে ছেড়ে প্রভু কোনো ছেলে মেয়ে প্রভু শান্তিতে সুখে থাকতে পারে না, কারণ তোমার সেই আদেশ এখানে রয়েছে প্রভু। অনেকেই তাদের বাবা মার কাছ থেকে হয়তোবা দূরে থাকে প্রভু, অনেকেই হয়তোবা তাদের অনেকভাবে সেপারেশন হয়ে গেছে প্রভু যিশু। কিন্তু প্রভু আমি জানি না কার কি পরিস্থিতি রয়েছে আজকে, যেখানে আজকে আমাকে যারা অনেকেই শুনছে প্রভু,
আজকে আমরা যতজন এখানে প্রার্থনা করছি প্রভু যিশু, ও প্রভু সমস্ত সমস্যা কেটে যাক, সমস্ত গ্যাপ প্রভু মিটে যাক প্রভু যিশু। এবং যদি কোনো গ্যাপ থেকে থাকে তারপরেও প্রভু যেন সবাই নিজ নিজ জায়গা থেকে প্রার্থনা করতে পারে, কারণ প্রার্থনা সেই পরিবর্তন আনতে পারে। প্রার্থনা সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে যেখানে প্রভু তুমি আমাদেরকে দেখতে চাও, যেখানে তুমি একটি পরিবারকে দেখতে চাও। তোমার এটা ইচ্ছা নয় যে কোনো পরিবার ধ্বংস হোক প্রভু। তাই তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। যেন ও প্রভু সেই তোমার বিশেষ আজ্ঞার মধ্যে প্রভু তুমি সেটা বলেছিলে যে তুমি তোমার পিতা ও মাতাকে সমাদর করো, সম্মান করো প্রভু যিশু। তাই তোমার আদেশ এবং তোমাকে ভালোবাসার নিদর্শন স্বরূপ যেন আমরা প্রভু তা পালন করতে পারি প্রভু। প্রভু তুমি তোমার বাক্যে বলেছ, সেই জিওশয় 24 তার সেখানে বাক্যে 15 পদের থেকে বলছে প্রভু, সেখানে বলছে তবে আমি ও আমার পরিবার সবাই সদাপ্রভুর সেবা করব। আজকে যখন আমি বাক্যকে মানি, তখন এই বাক্য থেকে যেন আমি সেই স্বীকারোক্তি করতে পারি, শুধু তোমার মনোনীত সেই লোকেরা সেইখানে বাইবেলে যারা ছিল তারা নয়, কিন্তু আজকে যারা আমরা রয়েছি আমরাও আজকে মনোনীত, এবং আজকেও আমরা সেই ঘোষণা করতে চাই, তবে আমি ও আমার পরিবারের সবাই সদাপ্রভুর সেবা করব। যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, বা আজকে আমরা এই রুমে যখন আপনাদের জন্য প্রার্থনা করছি, আমি চাইবো যে আমার পরপর আপনি সেই ঘোষণা করুন, সেই কথা বলুন। বলুন, তবে আমি ও আমার পরিবারের সবাই সদাপ্রভুর সেবা করব। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে আমরা সেই প্রতিজ্ঞা করি। চলুন, যখন আপনি শুনছেন আমরা প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ যে পরিবার তুমি আমাকে দিয়েছো, এবং এই পরিবারকে নিয়ে প্রভু আমার বাবা মা সন্তান স্বামী স্ত্রী যেখানে পরিবারের একটি পরিবারের মধ্যে যতজন রয়েছে, যতজন সদস্য রয়েছে, সকলে মিলে আমরা সেই ঘোষণা করি যে হ্যাঁ, আমরা সবাই মিলে তোমার সেবা করব প্রভু, তোমার কাজ করব প্রভু, তোমার পরিচর্যার আমরা অংশ হব প্রভু। তুমি সাহায্য করো, দয়া করো প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো যেন এই প্রতিজ্ঞা প্রভু আমরা পূর্ণ করতে পারি। এই প্রতিজ্ঞাকে পূর্ণ করতে প্রভু আমাদের যে আধ্যাত্মিক শক্তির দরকার, এই প্রতিজ্ঞা পূর্ণ করতে যে জ্ঞান আমাদের দরকার, যেন সেই জ্ঞান নিয়ে প্রভু আমরা করতে পারি প্রভু। যে আমরা সেই ঘোষণা করি এবং আমরা সেই স্বীকারোক্তি করি, এবং আজকে থেকে আমি এবং আমার পরিবার সবাই তোমার সেবা করব। হালেলুয়া প্রভু যিশু, তোমার সেবা করব প্রভু, তোমার সেবা করব। হ্যাঁ প্রভু, তোমার সেবা করব প্রভু। তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ প্রভু। এবং প্রভু শুধু তাই নয়, হিতোপদেশ তার 22 অধ্যায় 6 পদে সেখানে বলা হচ্ছে, ছেলে বা মেয়েরা প্রয়োজন অনুসারে তাদেরকে শিক্ষা দাও, সে বুড়ো হয়ে গেলেও তা থেকে সরে যাবে না। অর্থাৎ এটা যারা প্যারেন্টস আছেন বা যারা বাবা মা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে তাদের ছেলে মেয়ের উদ্দেশ্যে, যে তাদের যে প্রয়োজন, যে শিক্ষা দেওয়ার যা প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন অনুসারে যেন আপনারা তাদেরকে শিক্ষা দেন, কারণ এই শিক্ষাই তাদেরকে তুলে ধরবে। অনেক সময় যখন আমি আমার বাবা মার সাথে কথা বলি, তখন আমার মা মাঝে মাঝে আমাকে বলেন যে আমরা ছোটোবেলায় তোদের জন্য কিছুই করতে পারিনি, বা আমাদের কাছে সেই পরিমাণে অর্থ ছিল না যে আমি তোদেরকে অনেক জামা কাপড় কিনে দিতে পারবো বা অনেক দামি দামি কোনো খেলনা কিনে দিতে পারবো। যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আমরা হয়তো বা করতে পারিনি কিছুই তোদের জন্য। কিন্তু আমি তখন উত্তরে তাদেরকে বলি যে সবথেকে গুরুত্বপূর্ণ যা, সেটা হলো শিক্ষা। সেই শিক্ষা তুমি এবং বাবা তোমরা আমাকে দিয়েছো। সেই শিক্ষা আজকে আমি আমার যত বয়সী হোক না কেন, বা আমি যদি বুড়ো হয়ে যাই, সেই শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো। আর এটাই হলো পরিবারের প্রকৃত শিক্ষা। তাই যারা আজকে বাবা মারা রয়েছেন, আপনারা মনে করছেন যে আপনি আপনার ছেলে মেয়েকে অনেক দামি দামি খাবার খাওয়াবেন, বা অনেক সুন্দর সুন্দর গিফট আপনি কিনে দিচ্ছেন, বা অনেক সুন্দর সুন্দর খেলনা তাদেরকে কিনে দিচ্ছেন, বা অনেক কিছু করছেন তাদের জন্য, অনেক দামি একটা স্কুলে তাদেরকে পড়াচ্ছেন, কিন্তু দিন শেষে যদি আপনাদের কাছ থেকে প্রকৃত শিক্ষা বা প্রয়োজনীয় শিক্ষা যদি তারা না পায়, তাহলে কিন্তু বাকি সব কিছু বৃথা। তাই জীবন চলুক একটু একটু কমের মধ্যে দিয়ে, জীবন চলুক একটু সস্তা অনেক কিছু দিয়ে, কিন্তু শিক্ষা যেন সস্তা না হয়, শিক্ষা যেন সঠিক হয়, শিক্ষা যেন প্রয়োজন অনুসারে তাদের জীবনে, অর্থাৎ সন্তানদের জীবনে যেন দেওয়া হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা বাবা মারা আজকে শুনছেন এই মুহূর্তে প্রেয়ার,
তাদের জন্য এই বাক্য। তাই ছেলে মেয়েকে শিক্ষা দিতে থাকুন। অনেক সময় ছেলেমেয়েরা শুনতে চায় না, অনেক কিছু বারণ করার পরেও তারা শোনে না, কিন্তু যখন আপনি এই শিক্ষা দিতে থাকবেন দেখবেন এই শিক্ষা কতটা পাওয়ারফুল, এই বাক্য কতটা পাওয়ারফুল। এই শিক্ষাই কিন্তু তাদেরকে তুলে ধরবে এবং দেখবেন একটা সময় গিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তাদের কাছে অর্থ না থাকলেও সেই শিক্ষাই তাদেরকে মানুষের সামনে আরও সম্মানিত করবে। এবং তখন আপনি বুঝতে পারবেন যে সত্যি আপনি একজন পিতা বা একজন মাতা হিসেবে আপনি সফল। চলুন প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু, তোমার বাক্যের জন্য ধন্যবাদ যে তুমি বলেছো প্রয়োজন অনুসারে যেন ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় প্রভু। তাই আজকে যারা পিতামাতা রয়েছে, যারা আজকে বাবা মা রয়েছে প্রভু, কি শিক্ষা তাদেরকে দিতে হবে যেন তারা তোমার বাক্য থেকে নিতে পারে, কি শিক্ষা তাদেরকে দিতে হবে যেন তোমার পবিত্র আত্মার কাছ থেকে তারা শিখতে পারে প্রভু। কারণ অনেক সময় এটাকে আমরা অনেক সময় এড়িয়ে চলি, বুঝতে পারি না। আমরা মনে করি যে আমাদের দায়িত্ব বা আমরা পয়সা এনে দিলেই সব কিছু শেষ, কিন্তু নয়। কারণ ছেলে মেয়েকে যদি শিক্ষা সঠিক না দেওয়া হয় তাহলে কিন্তু অনেক 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 সমস্যা। সুতরাং খুব সতর্কর সাথে আমাদেরকে দেখতে হবে যেন আমরা সেই শিক্ষা সঠিকভাবে ছেলে মেয়েদেরকে দিতে পারি। প্রভু, তোমার বাক্য আমাদেরকে প্রতিনিয়ত শেখায় প্রভু। তাই আমরাও যেন সেই ছেলে মেয়েদেরকে শেখাতে পারি এবং সেই অনুসারে যেন আমরা বাধ্য থাকি। সেই অনুসারে যেন যখন আমরা অনুসরণ করব আমাদের ঘরের মধ্যে, তখন ছেলেমেয়েরা অটোমেটিক সেই শিক্ষাগুলো নিতে থাকবে। এমন নয় যে আমরা শুধু শিক্ষা দিলাম কিন্তু সেই অনুসারে কাজ করলাম না। অনেক বাবা মারা এরকম করেন, কিন্তু নিজেকে অনেক কিছু থেকে আজকে সরিয়ে আনতে হবে পিতামাতাকে। আমরা যখন একটা যুবক থাকি, আমি বাবা হয়েছি, যখন আমরা যুবক থাকি তখন আমাদের জীবন একরকম চলে, বা আমরা যখন আমাদের সন্তান থাকে না, কিন্তু যখন সন্তান হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক কিছু সতর্কতার সাথে করতে হয়। কারণ সেই সন্তান একটা স্বামী স্ত্রীর মধ্য থেকে বা একটা স্বামী স্ত্রীর ব্যবহার আচার আচরণ থেকে কি শিক্ষা পায়, একটা পরিবার থেকে কি শিক্ষা পায়, একটা পরিবারের তার 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 ঠাকুমা, তার তার দাদিমা বা তার আরও যে সমস্ত আত্মীয় রয়েছে, গ্রান্ডমা, গ্রান্ড পাপা বা তার মামা বা কাকা বা জ্যাঠা, যেই থাকুক না কেন, কি শিক্ষা পাই, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই সেই শিক্ষা যেন আমরা সঠিকভাবে দিতে পারি। গীতসংগীতা 133 এক পদে বলছে, আমার জাতি ভাইরা যখন এক মন নিয়ে একসঙ্গে বাস করে তখন তা কত ভালো ও কত সুন্দর লাগে। এখানে ইউনিটি অর্থাৎ একতার কথা বলা হচ্ছে। বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। এটি একটি পরিবারের জন্য খুব বড় চ্যালেঞ্জ। আজকে আমরা পরিবারের জন্য প্রার্থনা করছি এবং পরিবারে যদি ইউনিটি অর্থাৎ একতা না থাকে তাহলে সত্যিই সেখানে সমস্যা। এটি খুবই কঠিন ব্যাপার। এটা আমি যতটা সহজে বলছি এমনটা নয়। এই ধরনের চ্যালেঞ্জ আমাদের সকলের আছে, আমার নিজেরও আছে। তাই আমরা সবসময় সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে কাজ করতে চাই এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আমরা একে অপরে একসাথে বাস করতে পারি। ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন যারা রয়েছে প্রত্যেককে নিয়ে যে পরিবার, সেই পরিবার নিয়ে যেন আমরা একসঙ্গে বসবাস করতে পারি। যেমনি করে সাধু দাউদ তিনি বলেছেন যে যখন সবাই একসাথে বাস করে, একসাথে থাকে, তখন কতই না ভালো এবং কতই না সুন্দর লাগে। তাই চলুন প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে ভাই, যে বোন, যে বাবা মা তুমি আমাকে দিয়েছো, যে আত্মীয় স্বজন তুমি আমাকে দিয়েছো, যে পরিবার তুমি আমাকে দিয়েছো প্রভু, আমাদের সকলেরই কিছু না কিছু ভুল থাকে, আর সেই সমস্ত ভুলের কারণে অনেক সময় একতা নষ্ট হয়, কিন্তু সেটা কখনোই তোমার পরিকল্পনা নয় প্রভু। তাই প্রভু, আমরা যেন একে অপরকে ক্ষমা করে বা একে অপরকে ভুল না বুঝে প্রভু যেন আমরা বুঝতে পারি একে অপরকে এবং 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 একসাথে প্রভু এক পরিবার হয়ে যেন তোমার সেবা করে এগোতে পারি, যেমনি করে আমরা আগের ভার্সে আমরা দেখেছি প্রভু। কারণ তখন কত নাই সুন্দর এবং কত ভালো লাগে এবং তুমি আনন্দিত হও। তুমি একত্রিত পরিবার দেখতে চাও। তুমি 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 যেন সকলে মিলে তোমাকে ডাকতে পারে, যেন ভাইয়েরা মিলে তোমাকে ডাকতে পারে, বোনেরা মিলে তোমাকে ডাকতে পারে, পিতা মাতা সকলে একসাথে হয়ে যেন তোমাকে ডাকতে পারে প্রভু। তুমি সেই পরিবারকে খুঁজছো প্রভু, এই মুহূর্তে সেই পরিবারকে তুমি খুঁজছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ও তুমি আশীর্বাদ যুক্ত করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ হোলি স্পিরিট। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। প্রিয় ভাই ও বোনেরা যারা আমার প্রার্থনা এই মুহূর্তে শুনছেন এবং সাথে সাথে বাক্যের বিষয়গুলো আপনি অনুধাবন করছেন পরিবারের বিষয়ে, যদি আমরা ইফিসীয় তার 6 অধ্যায় থেকে দেখি, সেখানে দেখুন, সেখানে বলছে ছেলে মেয়েরা
প্রভু যেভাবে চান সেভাবেই তোমরা মা বাবার বাধ্য হয়ে চলো। যারা আজকে ছেলেমেয়েরা রয়েছে, আজকে ইয়াং জেনারেশন, আজকে অনেক অপশন রয়েছে আনন্দ করার, ফুর্তি করার, বাইরে গল্পগুজব করার, অনেক বন্ধু বান্ধব, অনেক কিছু আজকে বর্তমান সময়ে রয়েছে। কিন্তু বাক্য অনুসারে যদি আমাদেরকে চলতে হয় তাহলে কিন্তু এখানে বলছে মা বাবার বাধ্য হয়ে চলো, কারণ সেটাই হওয়া উচিত। এটা উচিত, এটা হওয়া উচিত। তিনি বলছেন, বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। তাই আমরা যেন আমাদের বাবা মা যা কিছু বলেন আমরা যেন সেই বাবা মার বাধ্য হয়ে চলি, কারণ বাবা মা সবসময় তিনি চান যেন আমরা ভালো কাজেই এগোই। তারা আমাদের সবসময় ভালো কাজেই তারা সাজেস্ট অবশ্যই তারা করে থাকেন। সেজন্য বলছে সেটাই হওয়া উচিত। এবং পরবর্তী যদি আমরা দেখি পবিত্র শাস্ত্রে প্রথম যে আদেশের সঙ্গে প্রতিজ্ঞা রয়েছে তা তোমার বাবা ও মাকে সম্মান করো, যেটা আমরা ইতিমধ্যেই পড়েছি এবং দেখেছি। এবং এখানে আরও বলছে যেন তোমার মঙ্গল হয় এবং তুমি অনেক দিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকতে পারো। তোমরা যারা বাবা, তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিরক্ত করে তুলো না, বরং প্রভুর শাসন ও শিক্ষায় তাদের মানুষ করে তোলো। আমরা অলরেডি দেখেছি বাক্যের মধ্যে শিক্ষার বিষয়, এখানে বলছে প্রভুর শাসন। এবং প্রভুর শাসন অর্থাৎ ছেলে মেয়েকে যেমনি করে আপনি শিক্ষা দিচ্ছেন তাদেরকে সঠিক শাসনও আপনাকে ব্যালেন্স করতে হবে। যেমনি করে একপাশে একটা দাঁড়িপাল্লা যখন আমরা ধরি তখন যেমন ব্যালেন্স করতে হয়, ঠিক একইভাবে শাসন এবং শিক্ষার মধ্য দিয়ে ছেলে মেয়েকে কিন্তু গড়ে তুলতে হবে। তাদেরকে যেমন ভালোবাসতে হবে তেমনি শাসনের মধ্য দিয়ে ভালোবাসাই কিন্তু আমাদের কাছে সেই শাসনের কাছে নিয়ে যায়। হিতোপদেশে যদি আমরা পড়ি সেখানে কিন্তু আমরা জানি, দেখি। এবং শুধু তাই নয়, আমরা যেন যারা বাবা মারা রয়েছি তারা যেন ছেলে মেয়েদেরকে বিরক্ত করে না তুলি, যেন এমন কিছু না করি যে তারা অবাধ্য হতে বাধ্য হয়। সুতরাং তারা বাধ্য হয়ে অবশ্যই চলবে যখন আপনি বাক্য অনুসারে চলবেন, যখন আপনি আত্মা অনুসারে চলবেন, যখন আপনি আপনার পরিবারকে তার কাছে সঁপে দেবেন, যখন আপনি সেই প্রতিজ্ঞা করবেন যে আমি আমার পরিবার আমরা সকলেই প্রভুর সেবা করব, প্রভুর কাজ করব। তাই আজকে এই প্রার্থনা শেষ করবার আগে যতগুলো ভার্স এবং যতগুলো বিষয় নিয়ে আমরা প্রার্থনা করেছি সব কিছু একসাথে নিয়ে এবং আপনার পরিবারকে আমি বলবো যে আপনি প্রভুর কাছে সমর্পণ করুন। চলুন আমরা সকলে মুখ খুলে দিই এবং প্রার্থনা করি পবিত্র আত্মার শক্তিতে। হালেলুয়া। প্রভু, তোমার প্রতিটা বাক্য কত না ভালো, কত না মধুর, কত স্বাদযুক্ত। প্রভু, তুমি পরিবারকে সৃষ্টি করেছো। প্রভু, তুমি পরিবারকে সৃষ্টি করেছো ধ্বংসের জন্য নয়। তুমি পরিবারকে সৃষ্টি করেছো তোমার গৌরব, তোমার আরাধনা, তোমার প্রশংসা যেন তারা করতে পারে। পরিবারের পিতামাতা, পরিবারের ছেলে মেয়ে, পরিবারের সকলে মিলে, আত্মীয় স্বজন সকলে মিলে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা যেন তারা করতে পারে। হো রালা শিখেরে নেন্তো উল্লা হান্দের এলেমে শিখালান দিয়ারা খাচ্ছো উল্লা থারিয়া নামাকা শোলা খারিয়া নামা সোলো কোতরো উল্লা হান্দের এলেমে শো রাবা সাক্ষেরে রেখে প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো। লিঘান্দারা নামাকা শেখের এলেবে করো। ছেলে মেয়েদেরকে ও প্রভু তুমি বাধ্যতা দাও। রিলা খাতরো নমস্য করো যেন তারা প্রভু তার পিতামাতার বাধ্য হতে পারে। লাঙ্গা দ্বারা সিঙ্গেরে ওয়াতা শিয়াঙ্গি উখালি আন্দোলন শেলা বা তারা নামা শেখের লেখে রেখে ও প্রভু যিশু, যারা সেই প্যারেন্টস রয়েছে তাদের সেই ধৈর্য দাও যেন তারা সঠিক শিক্ষা তাদেরকে দিতে পারে। প্রভু, ছেলে মেয়েদেরকে যেন সেই শিক্ষা দিতে পারে। লেখান দেবে সে উল্লাখান্দা বা শিখে নেমন্ত লুবা তারা নামা সে হেলাবান্দ ও লাখান্তে নেমে সুন্দা মা লাখান্দো রো লো রো হুরা লাবা খান্দে রে মে শোখরো লোবো। ও থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিজাস। লেমেন্দেরে 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 লিগেরে নেমে রিসিভ করুন, রিসিভ করুন, গ্রহণ করুন, গ্রহণ করুন সেই দয়া আপনার পরিবারের জন্য। আপনার পরিবারের যা সমস্যা রয়েছে সব কিছুর এই সমস্যার প্রধান সমাধান হলো এই প্রার্থনা, প্রধান সমাধান হলো এই শিক্ষা, প্রধান সমাধান হলো এই শাসন, প্রধান সমাধান হলো একে অপরকে সম্মান করা, প্রধান সমাধান হলো ইউনিটি অর্থাৎ সেই একতা আপনাদের পরিবারের মধ্যে নিয়ে আসা। হালেলুয়া। লেখেন্তো রাতা বি আন্ত আশিয়াঙ্কিয়া উলাহান্তা ও আশিয়াঙ্কিও নামাদালা ইহালামান্দের লেবে কো সেঙ্গেলেবে হান্দারামা উলাহান্দেকে রেমেডো সুটাবাডা সিঙ্কালারামা সেকেটে রেমেনে উলাহান্দের নেমে সুন্দারামা গেলে বেন্দরলো উলা হান্দা কাসা খাতারামা সে খেলে বেন্দরলো উরালাবা সে খেরে মে শোখরলো বান্দারালামা সেরা ওলা খাতারা নামা শোখরলো করো। আপনি যেখানেই থাকুন না কেন, যেই মুহূর্তে থাকুন না কেন, আজকে যদি আপনি আপনার পরিবারকে, আপনাকে, আপনার পরিবারের পিতামাতাকে, আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফকে, আপনার ছেলে মেয়েকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আপনি মুখ খুলে দিন এবং চিৎকার করে প্রভুর কাছে বলুন, এই প্রভু আমি আমার পরিবারের সকলকে প্রত্যেকের নাম ধরে বলুন যে আমার আমার আমার
আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মা, আমার ভাই, প্রত্যেকের নাম ধরে ধরে বলুন এবং 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 তার কাছে সমর্পণ করুন। হ্যাঁ প্রভু, তুমি দয়া করো। ও প্রভু, তুমি আমার মাকে দয়া করো প্রভু। ও প্রভু, তুমি আমার বাবাকে দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। তুমি আমার ওয়াইফ সে পাপিয়াকে তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। ও তুমি আমার ছেলে সেই ড্যানিয়েলকে তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। তুমি আমার ভাই প্রভু ও সেই রনিদাকে তুমি আশীর্বাদ করো। তুমি আমার ছোট ভাই সেই টনিকে তুমি আশীর্বাদ করো। ও প্রভু, তুমি সেই আমার দাদা প্রভু সেই পরমদা, তুমি তাকে সাহায্য করো প্রভু, দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। তুমি আমার সেই শ্বশুরকে আশীর্বাদ করো, তুমি আমার শাশুড়িকে আশীর্বাদ করো। এই পরিবারের সকলকে তোমার চরণতলে আমি দিই এবং পরিবারের সকলকে তুমি ধরে রাখো প্রভু যিশু। আমরা সকলে মিলেই তোমার সেবা করি। আমরা এই প্রভু, এই যে পরিকল্পনা, এই যে লোকেরা প্রভু তুমি আমাকে দিয়েছো, আমার জীবনে দিয়েছো, আমার পরিবারে দিয়েছো, এটা আমার পরিকল্পনা নয়, এটা তোমার পরিকল্পনা প্রভু। তাই তাদের কাউকে বাদ দেওয়ার ক্ষমতা আমার নেই প্রভু। তোমার বাক্য অনুসারে বলছে যেন আমরা একই সাথে থাকি, একই আত্মায় যেন যুক্ত থাকি, যে যেখানে থাকুক না কেন প্রভু, কিন্তু আমরা একই আত্মায় যেন বেঁধে থাকি প্রভু। একই যেমনি করে সেই মুক্তগুলো প্রভু এক জায়গায় হয়ে সেই মেলা তৈরি করে, তেমনিভাবে যেন আমরা একে অপরের সাথে যুক্ত থাকতে পারি আত্মায় প্রভু, তোমার বাক্য অনুসারে প্রভু। তাই প্রভু, যদি আমরা পরিবারগতভাবে একত্রিত না হই, তাহলে আমাদের পরিচর্যা, আমাদের মিনিস্ট্রি বৃথা প্রভু। তাই তুমি দয়া করো, অনুগ্রহ করো। তোমার আত্মার সুতোতে তুমি বন্ধন করো, তোমার আত্মার সেই সুতোতে তুমি বন্ধন করো। লাখান্দে রাবা শিক্ষেরে লেখে রেখে শেখেরে কেড়ে। এই জন্য আপনার পরিবারের যারা রয়েছে, আমি যেভাবে আমার পরিবারের লোকদের নাম নিলাম, আপনি আপনার পরিবারের লোকদের নাম নিন। আপনি আপনার বাবার কথা বলুন, আপনি আপনার ভাইয়ের কথা বলুন, আপনি আপনার বোনের কথা বলুন, সকলের কথা বলুন এবং প্রভুর কাছে আপনার পরিবারকে এভাবে সমর্পণ করুন। লাকান্দেরে ও প্রভু, আজকে শয়তান খুঁজে বেড়াচ্ছে কোন পরিবারকে ধ্বংস করবে। তুমি দয়া করো। বিভিন্ন পালকের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে প্রভু। ও বিভিন্ন পরিচর্যাকারী পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ও তারা টার্গেট করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পালকদের স্ত্রীদেরকে অ্যাটাক করছে, বিভিন্ন প্রভু সেই পালকদের, পরিচর্যাকারীদের ভাইদের বোনদের অ্যাটাক করছে, এমনভাবে তাদেরকে ব্যবহার করছে যেন প্রভু তোমার রাজ্যের কাজ যেন বন্ধ হয়ে যায়। কিন্তু তোমার রাজ্যের কাজ বন্ধ হবে না প্রভু। আমরা এই আছি প্রভু, আমরা পাপী হলেও, অন্যায়কারী হলেও প্রভু তোমার কাছে আসি, তোমার কাছে অনুরোধ করি, তুমি আমাদেরকে তোমার কোলে টেনে নাও, আমাদের পরিবারগুলোকে তুমি বাঁচাও প্রভু, দয়া করো, বাঁচিয়ে নাও। হালেলুয়া প্রভু। এবং তুমি তোমার প্রতিজ্ঞা দিয়েছো প্রভু, তুমি তোমার প্রতিজ্ঞা দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। ইয়েস লর্ড জিসাস, আমার পরিবারে তোমার প্রয়োজন। থ্যাংক ইউ জিসাস। ইয়েস লর্ড, আমার পরিবারে তোমার প্রয়োজন প্রভু যিশু। আমার পরিবারের প্রধান তুমি প্রভু যিশু। আমার পরিবারের প্রধান তুমি প্রভু যিশু। তোমার ছায়ার নিচে, তোমার সেই ছত্র ছায়ার নিচে প্রভু আমরা বসবাস করতে চাই। তোমার কাছে আমরা আশ্রয় নিতে চাই প্রভু যিশু। তোমার কাছে আমরা নিরাপদ প্রভু। তোমার কোলে আমাদের পরিবারের প্রত্যেকজন নিরাপদ প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি শুনলে এই প্রার্থনাতে তোমাকে ধন্যবাদ দিই। পরিবারের সমস্ত সমস্যাকে তুমি দূরবর্তী করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত সেই আত্মাগুলো যা আমাদেরকে কষ্ট দিচ্ছিল, পরিবারকে কষ্ট দিচ্ছিল, পরিবারকে আটকে রেখেছিল, সমস্ত মন্দ দুষ্টু সমস্ত শক্তি দূর হলো যীশু খ্রিস্টের নামে। আমেন, হালেলুয়া। তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমার নামের গৌরব করি, এই প্রার্থনা করি যিশুর নামে। আমেন।